ও মক্কা মদিনার মানুষেরা, আমি এমন দেশের বৃদ্ধ মানুষ, এসেছিলাম ব্যবসার উদ্দেশ্যে মক্কাতে। আমার পকেট থেকে কোটি টাকা দামের একটা হার হারাইয়া গেছে। তোমরা যদি কেউ পাইয়া থাকো আমার হারটা ফিরাইয়া দাও, আমি তাকে বিনিময় হিসাবে 100 দিরহাম দিব। হঠাৎ করে কাজী আবু বকর এই পাহাড়ের নিচে গেলেন, যাইয়া ডাকতে লাগলেন, চাচা, ওই এমন দেশের চাচা, নিচে নাইমা আসেন, হার একটা আমি পাইছি, তবে আপনার কিনা তা আমি জানি না, আমার সাথে আসেন, আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনার হারটা আপনাকে ফিরাইয়া দিব। বৃদ্ধ লোকটা খুশি হয়ে নিচে আসলো। কাজী আবু বকর বৃদ্ধ লোকটাকে হাতে ধরে নিয়ে গেলেন বাড়িতে, নিয়া বলতেছেন, চাচা, আপনি আমার মেহমান, আমি হইলাম মেজবান, আপনাকে মেহমানদারি করা নবীজির সুন্নত, কিন্তু আমি নিজে যে 3 দিনের উপবাস, আমি নিজে যে 3 দিনের উপবাস, আমার ঘরের মধ্যে যে খাওয়ার মতো কোনো কিছু নাই, আমি আপনাকে কি দিয়া মেহমানদারি করব? আমি আপনারে কি খাওয়াবো? চাচা, আল্লাহর নবীর সুন্নত তো আদায় করতে হবে। আমার ঘরের মধ্যে জমজমের পানি আছে, একটু পানি হইলেও আপনি খান, আর আল্লাহর নবীর সুন্নত আদায় হয়ে যাও। বৃদ্ধ লোকটা খুশি হয়ে গেলেন, একটু পানি তিনি পান করলেন। কাজী আবু বকর বলেন, চাচা, বলেন তো আপনার হারের কয়টা লাইন? বৃদ্ধ লোকটা বলল, আমার হারের 5টা লাইন। কাজী আবু বকর তাকিয়ে দেখেন বৃদ্ধ লোকের কথায় আর হারে মিল আছে, সাথে সাথে বৃদ্ধ লোককে ফিরাইয়া দিলেন। বৃদ্ধ লোকটা খুশি হয়ে গেল এই যুবকের আচরণে, বৃদ্ধ লোকটা খুশি হয়ে গেল, খুশি হয়ে বলতেছে, বাবা, আমার বাড়ি এমন দেশে, আমি এসেছিলাম ব্যবসার জন্য মক্কাতে, আমার কোটি টাকা দামের সম্পদ তুমি আমারে ফিরাইয়া দিছ, এই নেও তোমারে আমি বিনিময় দিলাম, উপহার দিলাম। কাজী আবু বকর বলে, চাচা, আমি লুবি নয়, আমি উপহারের জন্য ফিরাইয়া দেই নাই, আমি আল্লাহর বয়ে ফিরাইয়া দিছি, এর বিনিময় নিব আমি আল্লাহর কাছ থেকে। শুনতেনি আপনারা? শেষ করিলাম, শুনতেন? কারা কারা শুনতেন? হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আত্মান আল্লাহ কাজী আবু বকরের কথারে কবুল করছেন। দেখেন কেমনে আল্লাহ বিনিময় দেয়। বৃদ্ধ লোকটা হার পাইয়া খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? অনেক খুশি। খুশি হয়ে বলতেছে, বাবা, আমার বাড়ি এমন দেশে, তোমার বাড়ি মক্কাতে, সৌদি আরবে। এমন আর সৌদি আরব পাশাপাশি। বাবা, তুমি যদি কোনোদিন এমন দেশে বেড়াইতে যাও, চাচার বাড়িতে বেড়াইয়া আসবা, এটা ভদ্রতা না? ভদ্রতা না? সিলেট যাওয়ার পরে আপনার মানিব্যাগ যদি হারিয়ে যায়, আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায়, আর কোনো মানুষ যদি আইনা ফিরাইয়া দেয়, আপনিও তো বলবেন, আমার বাড়ি আলমপুরে, সুনামগঞ্জ শহরে যদি যাও, সুনামগঞ্জ শহর থেকে আধা ঘন্টা লাগবে, আমার বাড়িতে বেড়াইয়া আইসো, বলবেন না? বলবেন না? এটা ভদ্রতা, সুন্দর। ওইভাবে মুরব্বী লোকটা বলতেছেন, বাবা, আমার বাড়ি এমনে, আমি চলে যাব আমার দেশে, তুমি যদি কোনোদিন বেড়াইতে যাও, চাচার বাড়িতে বেড়াইয়া আইসো, একটা দাওয়াত দিয়া গেলেন। কাজী আবু বকর বলেন, চাচা, দেশে তাইকা বাদ পাই না, খাওয়ার মতো কোনো কিছু নাই, আমার আল্লাহ কি কোনোদিন আমার এই আমনে নিব? আমার আল্লাহ কি কোনোদিন আমার এই আমনে পৌঁছাইব? মুরব্বী লোকটা বলে, বাবা, আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহ তোমারে পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: التائب حبيب الله، أو كما قال عليه الصلاة والسلام। উপবিষ্ট আমার ডানে বামে সভাপতি মহোদয়গণ,
উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আসা সম্ভব হয় না। আল্লাহ যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে টাইনা টাইনা আল্লাহ রব্বুল আলামিন দ্বীনি মজলিসগুলোর মধ্যে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনি মজলিসের মধ্যে আসলে লাভ কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দ্বীনি মজলিসগুলোতে বসে যায়, বসার সাথে সাথে ছোটখাটো সকল গুনাহ তাদের শরীর থেকে ঝরে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? কত বেশি ফজিলত জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন। কে ওয়াজ করে? নবীজি ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসে ওয়াজ শুনতেন, নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। কেন তাকাইতেন? নবীজির চেহারা ছিল এত সুন্দর, নবীজির চেহারা ছিল এত সুন্দর, যেই চেহারাকে মাইনাস করে অন্যদিকে তাকাইতে মন চাইতো না। এত সুন্দর আমার নবীর চেহারা ছিল, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমরা ঘরের মধ্যে সেলাই কাজ করতাম। কিসের কাজ? বলে সেলাই কাজ করতাম। সেলাই বুঝেননি? আমরা ঘরের মধ্যে সেলাই কাজ করতাম। মাঝে মধ্যে আমাদের ঘরের মধ্যে তেলের ব্যবস্থা থাকতো না, আমাদের ঘরের মধ্যে তেল থাকতো না, তখন আমরা বাতি জ্বালাইতে পারতাম না। রাসূলুল্লাহ যখন আমাদের ঘরে আসতেন, রাসূলুল্লাহর চেহারার আলো দিয়ে আমরা সেলাই কাজ সারতে পারতাম। এত সুন্দর ছিল আমার নবীর চেহারা। নবীজি একদিন ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবী, উহুদ পাহাড় বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড় পরিমাণ সওয়াব কি কামাই করা সম্ভব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ একবার যদি বলো সুবহানাল্লাহ, বলতে দেরি হবে, তোমাদের আমলনামার মধ্যে উহুদ পাহাড় চাইতে বেশি সওয়াব লিখতে দেরি হবে না। আল্লাহর নবী ওয়াজ করেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ একবার যদি বলো আলহামদুলিল্লাহ, বলতে দেরি হবে, তোমাদের আমলনামার মধ্যে উহুদ পাহাড় চাইতে বেশি সওয়াব লিখতে দেরি হবে না। আলমপুর নোয়াগার মানুষ, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যায় পৌঁছতেছে, আমি আপনাদের মেহমান, আরো বড় বড় মেহমানরা আসবেন। মেহমানকে কদর করা, মেহমানকে মূল্যায়ন করা নবীজির সুন্নত। কার সুন্নত? নবীজির সুন্নত। এই মাহফিল বছরে একবার হবে, প্রতিদিন তো আর মাহফিল হবে না, ঠিক কি ঠিক না? বছরে একবার মাহফিল হবে। অনেকের তো মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি দুনিয়ায় নাই। ও যুবক বন্ধুরা, প্রতিদিন ঘুরতে পারবা, প্রতিদিন হাঁটতে পারবা, প্রতিদিন মোটর সাইকেল চালাইতে পারবা, প্রতিদিন গেম খেলাইতে পারবা। বন্ধু, আগামীকালকে আমাদেরকে আর পাইবা না, আগামীকালকে এইভাবে আমরা আর বয়ান করব না। আজকে জিন্দেগির শেষ দিন মনে করিয়া মাহফিলের মধ্যে তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেও, বলেন আমিন। লক্ষ্য করে কথাটা শুনেন, আমি একটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে আমার মায়ার বান্দাগণ। হাকিম আখতার সাহেব নাওয়ারাল্লাহু মারকাযাহু, উনি এই আয়াতের অর্থ এভাবে তুলেছেন, হে আমার পেয়ারা বান্দারা, হে আমার মায়ার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জুড়ে বলে, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, তোমরা নিজে সত্যবাদী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। এর মানে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কি হয়ে যাও?
আল্লাহওয়ালা হয়ে যাও। কথাগুলা ঠান্ডা ঠান্ডা, এক সুতার মধ্যে আমার কথাগুলা গাঁথা। তবে যদি দিলের কান লাগায় কথাগুলা শুনেন, আশা করি কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবেন। লক্ষ্য করে কথাটা শুনবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন আমরা বুঝি ঈমানদার কারা। আমরা এখানে যারা আছি ঈমানদার না? ঈমানদার না? আমরা সবাই ঈমানদার। আমরা ঈমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবী বলে ঈমান এনেছি। ঠিক কি ঠিক না? এখন ঈমানদার কারা? আমরাও তো ঈমানদার। আমাদের আগেও তো ঈমানদার ছিলেন না? ছিলেন না? ছিলেন। সর্বপ্রথম ঈমানদার সাহাবায়ে কেরাম। কে বলেন? কে? সাহাবায়ে কেরাম সর্বপ্রথম ঈমানদার। ঠিক কি ঠিক না? এখন আমরা বুঝি সাহাবাদের ঈমান ছিল কেমন আর আমাদের ঈমানের অবস্থা কেমন। সাহাবাদের ঈমান ছিল কেমন, আমাদের ঈমানের অবস্থা কেমন। সাহাবাদের ঈমানের অবস্থা ছিল কেমন, সাহাবাদের ঈমানের পাওয়ার ছিল কেমন, সাহাবাদের ঈমানের হালত ছিল কেমন, আর আমাদের ঈমানের হালত কেমন। লক্ষ্য করে কথাটা শুনেন। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন রোমদের সাথে যুদ্ধ করার জন্য, রোমানদের সাথে যুদ্ধ করার জন্য একটা বাহিনী পাঠাইলেন। রোম পাঠাইলেন। কোথায়? রোম মানে বর্তমানে ইটালি। ইটালি কি নাম শুনছেন না? ইটালি পাঠাইছেন। কে পাঠাইছেন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী পাঠাইছেন ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য, খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার জন্য। ওইদিকে রোম সম্রাট একটা বাহিনী পাঠাইছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহিনী পাঠাইছেন ইটালিতে কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য, এই বাহিনীর প্রধান বানাইয়া দিছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমি একটা অনুরোধ করব আপনাদেরকে, মানুষ কম, যেই জায়গায় মাগরিব পরে বয়ান করি পিন্ডাল আল্লাহর রহমতে ভরপুর থাকে, কিন্তু মানুষ কম থাকলে কথা বের হয় না। এজন্য অনুরোধ করব, যদি কোমরের সমস্যা না থাকে সামনে আইসা বসেন। কথাগুলো বলতে ভালো লাগবে, কথাগুলো আপনাদের শুনতেও ভালো লাগবে। মাহফিলের সিস্টেমটাও এমন, মাহফিলের আদবটাও এমন। মুরব্বিয়ানে কেরাম, আপনারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, লক্ষ্য করে কথাটা শুনবেন। শেষ পর্যন্ত যদি শুনেন, আশা করি আপনারা মজা পাইবেন। লক্ষ্য করে কথাটা শুনেন। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রধান বানাইয়া পাঠাইছেন ইতালিতে যুদ্ধ করার জন্য। কার সাথে? কাফেরদের সাথে। বলেন কার সাথে? কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য ইতালিতে পাঠাইছেন। ওইদিকে রোমের বাদশা, রোমের সম্রাট তার বাহিনীকে বলে দিল, তোমরা যাইবা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য, তোমরা যাইবা মুসলমানদের সাথে লড়ার জন্য। অতএব তোমরা একটা কথা মনে রাখবা, মুসলমানদের সাথে যুদ্ধ করে বিজয়ী হও আর পরাজয় হও, এটা বড় কথা না। কয়েকটা মুসলমানকে ধরে নিয়ে আসবা, আমি তাদেরকে কিছু পরীক্ষা করব। বলেন নাউজুবিল্লাহ। কি করবে? রোমের বাদশাহ কয় তার বাহিনীরে, মুসলমানদের সাথে যাইয়া যুদ্ধ করবা, আরো আর্জিত কোনো অসুবিধা নাই, কয়েকটা মুসলমানদের দইরা নিয়ে আইও, যাতে আমি বাদশাহ তারা পরীক্ষা করতাম পারি। কি করত? পরীক্ষা করত। লক্ষ্য করে কথাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হলেন মুসলমানদের সর্দার। কার সর্দার? মুসলমানদের সর্দার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আরে সুবহানাল্লাহ,
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন বাহিনী নিয়ে যুদ্ধের রণাঙ্গনে গিয়ে পৌঁছলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফিরদের হাতে বন্দী হয়ে গেলেন। কাফিররা মুসলমানদেরকে বন্দী করে ফেলল। প্রধান লিডার মুসলমানদের আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করে নিয়ে গেল রোমের বাদশার নিকটে। রোমের বাদশা খুশি হয়ে বলতেছে, আমি যেমন কথা বলেছিলাম তোমরা তেমনই তার ফল দেখাইলে, অতএব আমার খুশির আর শেষ নাই। মুসলমানদের লিডারকে আমার সামনে নিয়ে আসো। এই কথাটা কে বলে? কাফিরদের লিডার রোমের বাদশা, ইতালির বাদশা বলে মুসলমানদের লিডারকে আমার সামনে নিয়ে আসো। এখন মুসলমানদের লিডারের নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হলেন নবীজির সাহাবী। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ধরে নিয়ে আসলো ইতালির বাদশার সামনে, ইতালির বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার কাছাকাছি বসাইলো। বসাইয়া বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুই মুসলমানদের লিডার, তুই মুসলমানদের সেনাপতি, তোরে আমি একটা কথা বলতে চাই, তুই আমার কথাটা রাখবেনি। কথা কি বুঝছেন? কারা কারা আমার কথা বুঝতেছেন হাত উঠান। লোকেরা আসতেছে, ইনশাআল্লাহ এক সময় দেখবেন মাহফিল পড়ে যাবে। লক্ষ্য করে কথাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে রোমের বাদশা নিয়ে এইভাবে পাশাপাশি বসাইছে। বসাইয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোরে একটা কথা বলতে চাই, তুই আমার কথাটা রাখবেনি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, কি কথা? রোমের বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখ আমি রোমের বাদশা, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক তোর নামে লিখিয়া দিব। তুই যদি না মানস, পূর্ণ সম্পদ তোর নামে লিখিয়া দিব, অর্থাৎ তোরে বাদশা বানাইয়া দিব। দ্বিতীয় নাম্বার কথা, আমার একমাত্র মেয়ে একটা আছে, আমার আর কোনো মেয়ে নাই, একটা মাত্র মেয়ে। আমি ইতালির বাদশার একটা মাত্র মেয়ে, আমার মেয়েরে তোর কাছে বিয়ে দিব, তোরে আমার জামাই বানাইব। তবে এর বিনিময়ে তুই মুসলমান ধর্ম ছাড়িয়া তুই আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তুই কি রাজি আছস? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, এই রোমের কুত্তা, এ রোমের কুত্তা, দুনিয়ার লোক কারে দেখাস, দুনিয়ার লোক কারে দেখাস? আমি আল্লাহর নবীর সাহাবা। বলেন সুবহানাল্লাহ। আমি কে? আমি আল্লাহর নবীর সাহাবা। এ রোমের কুকুর, এ রোমের কুত্তা, দুনিয়ার লোক কারে দেখাস? আমি আল্লাহর নবীর সাহাবা, আমি আল্লাহর নবীর সাহাবা। তুই রোমের সম্পদ দিয়ে আমারে কিনতে চাস, আমারে ঈমান হারা করতে চাস, আমারে ঈমান থেকে সরিয়ে নিতে চাস। তুই রোমের সম্পদ না, সারা দুনিয়ার সম্পদ যদি আমার নামে লিখে দেস, এক সেকেন্ডের জন্য আমি ঈমান হারা হইতে রাজি না। রোমের বাদশা চিন্তা করলো, তারে আইনা আমি জামাই আদর করলাম, তারে আইনা আমার পাশে বসাইলাম, তারে আমি এত বিশাল অফার দিলাম, সে আমার অফার নিল না। এখন তারে শাস্তি দেওয়া দরকার। কি দেওয়া দরকার? শাস্তি দেওয়া দরকার। কারে দিবে শাস্তি? আল্লাহর নবীর সাহাবীরে শাস্তি দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, তুই আমার অফার গ্রহণ করলে না, এখন আমি তোকে পাঠিয়ে দিব জেলে। কোথায় পাঠাইবে? বলেন না কোথায় পাঠাইবে? জেলে। যখন মানুষেরা আমাদের জনপ্রিয়তা দেখে আমাদের সাথে পারে না, কুলিয়ে উঠতে পারে না, যখন মানুষেরা আমাদেরকে ভালোবাসে, তখন যখন অন্য পার্টির লোকেরা এইগুলা দেখে সামাল দিতে পারে না, তখন আলেমদেরকে ধরে ধরে জেলে পাঠিয়ে দেয়। ঠিক কি ঠিক না? আলেমদেরকে ধরে ধরে জেলে পাঠিয়ে দেয়। এটা আজকের নতুন কথা না, এইটা অনেক পুরাতন কথা। আমি কোন দলের বিপক্ষে বলি না, কারণ আমি নিজে কোনো রাজনীতি করি না, আমি রাজনীতির লোক না। আমারে দেখলে আপনারা বুঝতে পারবেন রাজনীতির জগতের মানুষ আমি না। লক্ষ্য করে কথাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমাকে এখন পাঠিয়ে দিব জেলে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, কোনো সমস্যা নাই, আমারে জেলে পাঠিয়ে দেন। লক্ষ্য করে কথাটা শুনেন, যত আলেমদেরকে জেলে পাঠাইছে কোন আলেমের চেহারা কি বেজার ছিল? কথা বলেন না, বেজার ছিল না? না, সবাই হাসি মুখে কারাবরণ করেছেন আল্লাহর জন্য। বের হওয়ার পরে আল্লাহ তাদেরকে আকাশচুম্বী সম্মান দান করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা পাঠিয়ে দিল জেলে, এবং জেল রক্ষীদেরকে বলে দিল, তারে খানা দিবা না, তারে পানীয় দিবা না, এক সপ্তাহ পর্যন্ত তারে উপবাস রাখবা, এক সপ্তাহ পর্যন্ত তারে উপবাস রাখবা, তারে খানা দিবা না, তারে খাদ্য দিবা না, তারে পানি দিবা না, এক সপ্তাহ পর্যন্ত তারে উপবাস রাখবা, কোনো কিছুই তারে দিবা না। সে যখন দুর্বল হয়ে পড়বে তখন হয়তো আমার ধর্ম গ্রহণ করবে। এই ভয় কারে দেখায়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে। তৎকালীন প্রধানমন্ত্রী আলেমদেরকে জেলে নিয়ে মনে মনে ভাবছিল, হয়তো 1 বছর 2 বছর 3 বছর যদি তাদেরকে জেল কাটাই আমার কাছে সিলিন্ডার হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দারা 3 বছর জেল কাটার পরে যেই দিন ময়দানে ফিরে এসেছে তখন ওই প্রথম কথাই বলেছে, হয়তো খেলাফত না হয়তো শাহাদত। বলেন আল্লাহু আকবার। এটা কেমন ঈমান হইলে, কেমন ঈমান হইলে এই রকম কথা মুখ দিয়া বের হতে পারে? কথাটা কিন্তু খুব গভীরের কথা, জানি না বুঝবেন কিনা। 3 বছর রিমান্ড খাটার পরে বের হওয়ার পরে বলে, হয়তো খেলাফত না হয়তো শাহাদত। এই কথাটা বলা কত উঁচু মাপের ব্যক্তিত্বের দরকার। কারণ 3 বছরের মায়ের খাওয়ার পরে মুখ দিয়ে বের হওয়ার কথা যে আমি আর কোনোদিন রাজনীতি করব না। কথা বলেন ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীজির সাহাবী, যখন জেলে পাঠাইলো 1 সপ্তাহ যাবত কোনো খানা দিল না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বল হয়ে পড়লেন। রোমের বাদশা বলল, যাইয়া দেখো হুযায়ফার কি অবস্থা। গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মরণাপন্ন বাপ। গিয়া খবর দিল বাদশার কাছে। বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে মদ মিশানো পানি আর শুয়োরের গোশত দিয়া দেও খাওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন মদ মিশানো পানি আর শুয়োরের গোশত নিয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, তোমরা আমার সামনে কি নিয়ে আসছো? দুর্গন্ধ করে। রোম সম্রাটের কর্মচারীরা বলল, আমরা তোমার সামনে নিয়ে এসেছি মদ মিশানো পানি আর শুয়োরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, এ রোমের কুত্তারা, আমি আল্লাহর নবীর সাহাবী। নিজের জীবনের তাজা রক্ত থাকতে আমার মুহূর্ত পর্যন্ত, শ্বাস নেওয়া পর্যন্ত আমি 1 সেকেন্ডের জন্য হারাম জিনিস খাইতে পারি না। এর নাম বলে ঈমান, এর নাম বলে ঈমান, এর নাম বলে ঈমানি পাওয়ার। নিজের জান চলে যায় কিন্তু 1 সেকেন্ডের জন্য হারাম জিনিস খাইতে রাজি না। বাদশা ভাবলো, উপবাস রাইখাও তারে কিছু করতে পারলাম না, এখন তারে আগুনে ফুরাইব। বলেন নাউজুবিল্লাহ। বাদশা আদেশ দিল, বাদশা আদেশ দিল, একটা পাত্রের মধ্যে তেল তোমরা গরম করো, তেল তোমরা গরম করো। সহপাঠীরা যখন তেল গরম করলো, তেল যখন গরম করলো, তেল যখন ফুটন্ত হয়ে গেল, বাদশা আদেশ দিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে নিয়ে তেলে পাঠাও, তেলে ফালাও, যাতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাজা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোমের বাদশার দিকে আঙ্গুল দিয়ে বলেন, এ রোমের কুত্তা, এ রোমের কুত্তা, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর নবীর সাহাবী। তুই আমারে বেকায়দা পাইয়া ধরে নিয়ে আসছ, এখন তুই আমারে তেলে জ্বালাইতে চাস, তেলে পালাইয়া আমার শরীরকে বাজা করতে চাস। শুনিয়া রাখ, তেলে না আরো আগুনেও যদি আমারে নিক্ষেপ করস, আমি আল্লাহর নবীর সাহাবী 1 সেকেন্ডের জন্য ঈমান হারা হইতে রাজি না।
এক সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে রাজি না। এবার বুঝছেন কি ঈমানই পাওয়ার কত, ঈমান কারে বলে? সময় কম, বিস্তারিত বলা যাবে না, লক্ষ্য করে কথাটা শুনেন। আমার আয়াতে আল্লাহ প্রথমে ঈমানদারদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আরো জোরে বলেন, কারে? আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করলে কি লাভ হবে? যারা আল্লাহরে ভয় করবে তারা সমস্ত গুনার কাছ থেকে বাঁচিয়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের প্রথম নাম্বার ফায়দা, তারা সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া যাইবে। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমরা আল্লাহকে ভয় করতে চাই না? চাই না? আল্লাহকে যদি আমরা ভয় করি, আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাইলে আমরা সব গুনাহ থেকে বেঁচে যাব। এটা আবার কেমনে? আজান হয়ে যখন যাবে তখন মন আর মানবে না, কারণ জোহরের নামাজ যদি না পড়ি আমার গুনাহ হবে, আল্লাহর ভয় ঢুকে যাবে। তখন আজান হইতে দেরি হবে, মসজিদে যাইতে আপনার দেরি হবে না। মাগরিবের আজান যখন হবে, মাগরিবের আজান হইতে দেরি হবে, মসজিদে যাইতে আপনার দেরি হবে না। কোন কারণে? আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, মুখ দিয়া মিথ্যা কথা বের হবে না, কারো গীবত বের হবে না, কারো চুগলি বের হবে না, আপনি কখনো চুগলখুরি করবেন না, কারণ আপনার অন্তরে আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার ফায়দা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সুখী বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা আবার কেমনে? লক্ষ্য করে কথাটা শুনেন, দিলের কান লাগায় কথাটা শুনেন। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সুখী বানায় দিবেন। এইটা আবার কেমনে? একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এই ঘটনা শেষ হইলে নামাজের সময় হয়ে যাবে, মন দিয়া শুনবেন। আরবের একজন যুবক ছিল, অল্প বয়স্ক ছিল, বড় আল্লাহওয়ালা। অল্প বয়সে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, অল্প বয়সে মানুষ বুজুর্গ হয়ে যায়। যায় না? যায় না? বয়স কম কিন্তু বড় আল্লাহওয়ালা, বয়স কম কিন্তু বড় বুজুর্গ। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না? যায় না? কাজী আবু বকর একজন বয়স কম যুবক কিন্তু বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। একবার উনি 3 দিনের উপবাস। কয় দিনের উপবাস? জুড়ে বলেন, কয় দিনের? যুবক বন্ধুরা এখানে এসে বসেন, চারা কেন এখানে এসে বসে, একটা সময় আইব আর বসতে পারবেন। আসেন মেহরবানি করে, আসো বন্ধু, শুনলে মজা পাইবা। আইসা বসো, বসো আইসা। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি আরবের যুবক, অল্প বয়স্ক ছেলে। উনি একবার 3 দিনের উপবাস। জুড়ে বলেন, কয় দিনের? 3 দিনের উপবাস। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি 3 দিনের উপবাস। মাথা ঘুরায়, মাথা চক্কর দেয়। উপবাস থাকলে মানুষের মাথা ঘুরায় না? ঘুরায় না? কথা বলেন, ঘুরায় না? ঘুরায় না? এই যে সামনে আসতেছে রমজান মাস, কত মানুষ যে ঝগড়া করে দিনের বেলায়, ঠিক কি ঠিক না? কারণ উপবাস থাকলে মানুষের মাথা গরম থাকে। কাজী আবু বকর 3 দিনের উপবাস, মাথা ঘুরায়। উনি বের হয়েছেন মক্কার বাজারে, চলে গেছেন হাঁটতে হাঁটতে মক্কার বাজারে। 3 দিনের উপবাস থাকা অবস্থায় মক্কার বাজারের মধ্যে যাওয়ার পরে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন চোখের সামনে কোটি টাকা দামের স্বর্ণের একটা হার। কাজী আবু বকর 3 দিনের উপবাস, চোখের সামনে যখন কোটি টাকা দামের হার পাইছেন, হারটা হাতের মধ্যে নেন না, আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ তুমি আমারে উপবাস রাখো, আবার তুমি আমারে পরীক্ষাও করো। তুমি আমারে উপবাস রাখো, আবার তুমি আমারে পরীক্ষাও করো। আল্লাহ
তোমার যতদিন ইচ্ছা ততদিন আমাকে উপবাস রাখো, তারপরও আমি এই মাল আত্মসাৎ করব না, আমার পকেটে ঢুকাবো না। তবে একটা নিয়তে এই হারটা আমি উঠাইতে পারি, এই হারের মালিকের নিকটে আমি পৌঁছাইয়া দিব। আজকাল কি এমন যুবক পাওয়া যাইব? ও যুবক বন্ধুরা, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে রে ভাই, তোমাদের উদ্দেশ্যে আমার ওয়াজ, তাড়াতাড়ি চলে আসো। একজন যুবকের ঘটনা শুনাইতেছি, এই ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, লক্ষ্য করে কথাটা শুনেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কোটি টাকা দামের হার যখন যুগের সামনে পাইছেন, পাওয়ার পরে এই নিয়তে উঠাইছেন এই হারটা, হারের যে মালিক আছে এই মালিকের নিকটে আমি ফিরাইয়া দিব। হারটা নিয়ে চলে আসলেন বাড়িতে, আইসা সুন্দর করে সামলিয়ে হারটাকে রাখলেন, চকেসের মধ্যে ভরে রাখলেন। চলে গেলেন আবার বাজারে। বাজারে যাওয়ার পরে হঠাৎ করে একটা এলান শুনতে পাইলেন, একটা আওয়াজ শুনতে পাইলেন। কে জানি মক্কার উঁচা একটা পাহাড় তাইকা, মানে আজকের জমানায় কেউ যদি মারা যায়, মানুষেরা মসজিদের মাইকে যাইয়া বলে বা মাইকিং করায়, ঠিক কি ঠিক না? কোনো কিছু হারাইলে মাইকিং করে বা মসজিদের মাইকে যাইয়া বলে। কিন্তু আগের জমানায় তো মাইক ছিল না, কেউ মারা গেলে উঁচু পাহাড়ে যাইয়া দাঁড়াইয়া এলান করত। ঠিক তেমন ভাবে মক্কার উঁচু পাহাড়ের নিকটে গেছেন, হঠাৎ করে উনি একটা আওয়াজ শুনতে পান। কিসের আওয়াজ উনি শুনতে পান? হঠাৎ করে মক্কার উঁচু পাহাড় তাইকা কে জানি বলতেছে, ও মক্কা মদিনার মানুষেরা, ও মক্কা মদিনার মানুষেরা, আমি ইয়ামন দেশের বৃদ্ধ মানুষ, এসেছিলাম ব্যবসার উদ্দেশ্যে মক্কাতে, ব্যবসা করার জন্য এসেছিলাম মক্কাতে। আমার পকেট তাইকা কোটি টাকা দামের একটা হার হারাইয়া গেছে। তোমরা যদি কেউ পাইয়া থাকো, আমার হারটা ফিরাইয়া দাও, আমি তাকে বিনিময় হিসাবে 100 দিরহাম দিব। কাজী আবু বকরের কানে এই আওয়াজ হচ্ছে না, হচ্ছে না, কথা বলেন, হচ্ছে না, হচ্ছেন। বকর যখন শুনলেন কে জানি এলান দিতেছে, হে মক্কার মানুষেরা, যদি আমার হারটা পাইয়া থাকো, তোমরা আমার হারটারে ফিরাইয়া দাও, আমি তোমরারে বিনিময় দিব। হঠাৎ করে কাজী আবু বকর এই পাহাড়ের নিচে গেলেন, যাইয়া ডাকতে লাগলেন, চাচা, ওই আমন দেশের চাচা, নিচে নাইমা আসেন, হার একটা আমি পাইছি, তবে আপনার কিনা তা আমি জানি না, আমার সাথে আসেন, আপনি যদি প্রমাণ দিতে পারেন, আপনার হারটা আপনাকে ফিরাইয়া দিব। বৃদ্ধ লোকটা খুশি হয়ে নিচে আসলো। কাজী আবু বকর বৃদ্ধ লোকটাকে হাতে ধরে নিয়ে গেলেন বাড়িতে, নিয়া বলতেছেন, চাচা, আপনি আমার মেহমান, আমি হইলাম মেজবান, আপনাকে মেহমানদারি করা নবীজির সুন্নত, কিন্তু আমি নিজে যে 3 দিনের উপবাস, আমি নিজে যে 3 দিনের উপবাস, আমার ঘরের মধ্যে যে খাওয়ার মতো কোনো কিছু নাই, আমি আপনাকে কি দিয়া মেহমানদারি করব? আমি আপনারে কি খাওয়াবো? চাচা, আল্লাহর নবীর সুন্নাত তো আদায় করতে হবে। আমার ঘরের মধ্যে জমজমের পানি আছে, একটু পানি হইলেও আপনি খান, আর আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়ে যাও। বৃদ্ধ লোকটা খুশি হয়ে গেলেন, একটু পানি তিনি পান করলেন। কাজী আবু বকর বলেন, চাচা, বলেন তো আপনার হারের কয়টা লাইন? বৃদ্ধ লোকটা বলল, আমার হারের 5টা লাইন। কাজী আবু বকর তাকিয়ে দেখেন বৃদ্ধ লোকের কথায় আর হারে মিল আছে, সাথে সাথে বৃদ্ধ লোককে ফিরাইয়া দিলেন। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আলমপুর নোয়াগাঁওয়ে রাস্তায় যদি আপনি 20 টাকা ফালাইয়া যান, আরেকবার আইসা কি পাইবেন? কথা বলেন না কেন? আপনার এলাকায় বালা পাইবেন, আমার এলাকায় এটা পাইবেন না। 2 টাকা পালাইয়া গেলে আরেকবার আইসা আপনি পাইবেন না। কাজী আবু বকর খুশি হয়ে গেলেন,
বৃদ্ধ লোকটা খুশি হয়ে গেল, এই যুবকের আচরণে বৃদ্ধ লোকটা খুশি হয়ে গেল। খুশি হয়ে বলতেছে, বাবা আমার বাড়ি এমন দেশে, আমি এসেছিলাম ব্যবসার জন্য মক্কাতে, আমার কোটি টাকা দামের সম্পদ তুমি আমারে ফিরাইয়া দিছ, এই নেও তোমারে আমি বিনিময় দিলাম, উপহার দিলাম। কাজী আবু বকর বলে, চাচা আমি লুবি নয়, আমি উপহারের জন্য ফিরাইয়া দেই নাই, আমি আল্লাহর ভয়ে ফিরাইয়া দিছি, এর বিনিময় নিব আমি আল্লাহর কাছ থেকে। শুনতেনি আপনারা? শেষ করিতাম, শুনতেন? কারা কারা শুনতেন হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে না আমিন। আত্মান আল্লাহ কাজী আবু বকরের কথারে কবুল করছেন। দেখেন কেমনে আল্লাহ বিনিময় দেয়। বৃদ্ধ লোকটা হার পাইয়া খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? অনেক খুশি। খুশি হয়ে বলতেছে, বাবা আমার বাড়ি ইয়ামন দেশে, তোমার বাড়ি মক্কাতে, সৌদি আরবে। ইয়ামন আর সৌদি আরব পাশাপাশি। বাবা তুমি যদি কোনোদিন ইয়ামন দেশে বেড়াইতে যাও, চাচার বাড়িতে বেড়াইয়া আসবা, এটা ভদ্রতা না? ভদ্রতা না? সিলেট যাওয়ার পরে আপনার মানিব্যাগ যদি হারিয়ে যায়, আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায়, আর কোনো মানুষ যদি আইনা ফিরাইয়া দেয়, আপনিও তো বলবেন আমার বাড়ি আলমপুরে। সুনামগঞ্জ শহরে যদি যাও, সুনামগঞ্জ শহর থেকে আধা ঘন্টা লাগবে, আমার বাড়িতে বেড়াইয়া আইসো, বলবেন না? বলবেন না? এটা ভদ্রতা, সুন্দর। ওইভাবে মুরব্বী লোকটা বলতেছেন, বাবা আমার বাড়ি ইয়ামনে, আমি চলে যাব আমার দেশে, তুমি যদি কোনোদিন বেড়াইতে যাও, চাচার বাড়িতে বেড়াইয়া আইসো, একটা দাওয়াত দিয়া গেলেন। কাজী আবু বকর বলেন, চাচা দেশে তাইকা বাদ পাই না, খাওয়ার মতো কোনো কিছু নাই, আমার আল্লাহ কি কোনোদিন আমার এই ইয়ামনে নিব? আমার আল্লাহ কি কোনোদিন আমার এই ইয়ামনে পৌঁছাইব? মুরব্বী লোকটা বলে, বাবা আল্লাহর যদি ইচ্ছা হয় আল্লাহ তোমারে পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে কথাটা শুনেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে আল্লাহ তাকে সম্পদের মালিক বানাইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে উনি বের হয়েছেন সফরে। কোথায়? কথা বলেন, কোথায়? আরো জোরে বলেন, কোথায়? সফরে বের হয়েছেন। নদী দিয়া, সাগর দিয়া উনি সফরে বের হয়েছেন। সাগর দিয়া উনি সফর করবেন, সাগর দিয়া উনি সফর করবেন। জাহাজে উঠছেন, আল্লাহর রাস্তায় বের হয়েছেন। তবলিগে যাইবেন। কি যাইবেন? তবলিগে যাইবেন। কাজী আবু বকর যখন বিশাল জামাত নিয়া তাবলিগে বের হয়েছেন, আল্লাহর রাস্তায় বের হয়েছেন, সাগরের মধ্যে জাহাজটা চলতে 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 এক পর্যায়ে জাহাজটা ডুবে গেল। জাহাজের মধ্যে যত মানুষ ছিল সবাই মারা গেল, কিন্তু একজন মানুষ বেঁচে গেল। বলেন তো তার নাম কি? কাজী আবু বকর। আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী আবু বকর কেমনে বাঁচলো? সাগরের মধ্যে একটা বড় মাছ আছে, যেই মাছের নাম হলো ডলফিন মাছ। শুনছেন? এই ডলফিন মাছ মানুষের উপকার করে। আরে সুবহানাল্লাহ, আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনি যদি আল্লাহরে ভয় করেন, দুনিয়ার সব আপনারে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। কেমনে ভয় করে আপনাদেরকে শুনাইতাম, কিন্তু আমার সময় আমাকে শুনাইতে দেয় না। আল্লাহর নবীর সাহাবা উকবা ইবনে নাফে এক জামাত নিয়ে গেছেন আফ্রিকার জঙ্গলে, দিনের দাওয়াত নিয়ে গিয়া দেখেন আফ্রিকার জঙ্গলে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুই ভরা। এখন উনি থাকবেন কিভাবে? হঠাৎ করে আদেশ জারি করলেন, হে হিংস্র প্রাণীরা, আমি আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফে তোমাদেরকে আদেশ জারি করলাম, যদি মুহূর্তের ভিতরে তোমরা জঙ্গল না ছাড়িয়া যাও, তোমাদেরকে ধরে ধরে হত্যা করব। বলতে দেরি, বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু জঙ্গল ছাড়িয়া যাইতে দেরি না। কেন? তারা আল্লাহকে ভয় করতেন, এজন্য সমস্ত মখলুক তাদেরকে ভয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী আবু বকর যখন বাইসা গেলেন, আল্লাহ তারে ডলফিনের মাধ্যমে, ডলফিন মাছের মাধ্যমে ইয়ামন দেশে পৌঁছাইয়া দিলেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ লোকের বাড়ি ছিল কোথায়? ইয়ামনে। এখন কাজী আবু বকর কোথায়? ইয়ামনে পৌঁছে গেলেন কাজী আবু বকর। এখন উনি যাইবেন কোথায়? উনি সিদ্ধান্ত নিলেন আমি চলে যাব মসজিদে। কোথায় যাইবেন? চলে গেলেন মসজিদে। মসজিদে যখন গেলেন ফজরের সময়ে মুসল্লিয়ানে কেরাম আসছেন ফজরের নামাজ পড়ার জন্য। আয়েশা দেখেন সুন্দর একটা ছেলে, সুন্দর মানুষকে মানুষের মায়া করে না করে না? কথা বলেন করে না করে না? কাজী আবু বকর সুন্দর একটা টাটকা ছেলে, যুবক মানুষ, দেইকা মুরব্বীদের মায়া লাগছে। আমি যেখানেই যাই আমার ওয়াজ বেশি মুরব্বী মানুষেরা শুনে, আসা না মিছা? আমি মুরব্বীদের প্রিয় বক্তা। আমি চেষ্টা করি মানুষদেরকে কিছু কথা বোঝানোর জন্য, কারণ ওয়াজ কিছু মানুষ বুঝবে, আমল করবে। ঠিক কি ঠিক না? লক্ষ্য করে কথাটা শুনেন। কাজী আবু বকর যখন মুরব্বীদের চয়েসে পড়ছেন, মুরব্বীরা বলে বাবা তুমি আর তোমার দেশে যাইতে পারবা না মক্কাতে, তুমি আমাদের দেশে থাইকা যাইবা। আমাদের এই গ্রামের প্রবাসী আছেন না নাই? যারা প্রবাসে থাকেন, টাকা কামাই করে দেশে পাঠান। আমি শুনেছি অনেক প্রবাসী ভাই এই মাহফিলে সহযোগিতা করেছেন। আল্লাহ সমস্ত প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। কাজী আবু বকর উনি মুরব্বীদেরকে বলেন চাচারা যতই আপনারা আমারে মায়া করেন, আমি আমার দেশে যাইতে হইব, কারণ দেশের মায়া প্রত্যেক মানুষের আছে না নাই? প্রত্যেক মানুষের আছে। মুরব্বীরা বলেন বাবা তুমি দেশে যাইতে পারবা না, আমাদের দেশে ছাত্র কম, আলেম উলামা কম, তুমি আমাদের দেশে তাইকা যাবা, তোমারে আমরা 3টা পুরস্কার দিমু। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন কয়টা পুরস্কার? সংক্ষিপ্ত করে বলতেছি শুনেন। 3টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার সুন্দর বাড়ি বানাইয়া দিমু। 2য় নম্বর পুরস্কার টাকা পয়সা যা লাগে সব আমরা দিমু। 3 নম্বর পুরস্কার আমাদের এলাকার সবচাইতে সুন্দর নারীরে তোমার কাছে বিয়া দিমু। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। মুরব্বীরা বাড়ি বানাইয়া দিলেন, টাকা পয়সা ধীরে ধীরে সব দেন। কাজী আবু বকর ধীরে ধীরে ধনী হইতে লাগলেন। একদিন মুরব্বীরা আয়েশা বলেন বাবা আমরা যে 3 নম্বর শর্ত দিয়েছিলাম, সুন্দর নারীরে তোমার কাছে বিয়া দিব, সুন্দর নারীর কাছ থেকে তোমার কাছে প্রস্তাব নিয়ে আসলাম। কাজী আবু বকর বলেন চাচারা সুন্দর নারীর আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আল্লাহওয়ালা নারীর। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি কেউ আইয়া হয় আপনি সুন্দর মেয়েরে বিয়া করতানি, তখন আমরা বাইন তো একটা হয় কর্ম তো ঠিক আছে, লগে আমরা একটা কিতা মাতই না হুন্ডা, একটা হুন্ডা দিতে হইব, একটা গাড়ি দিতে হইব। আপনার মতো বেহায়া এই জমিনে আর হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আরেক বেটায় মেয়ে ফাললো অত কষ্ট কইরা, আবার তোমার বিয়ের সময় মোটর সাইকেল দিব। এখন কেউ কেউ কইতে পারে মনে হুজুরে বিয়া শাদী কইরা টইরা শেষ না পাই না। লক্ষ্য করে কথাটা শুনেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, উনি বলেন না আমার আল্লাহওয়ালা মেয়ে দরকার। মুরব্বীরা বলেন বাবা মেয়েটারে আমরা জীবনেও দেখি নাই, মেয়েটা বড় আল্লাহওয়ালা। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন, সময় আমার বলতে দিল না। কাজী আবু বকর বিয়ে করে নিলেন। যেদিন বাসর ঘরে গেলেন, নিজের স্ত্রীর সাথে প্রথম দেখা করবেন। কাজী আবু বকর বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর দিকে হা করে তাকাইয়া আছে, কোনো কিছু বলেন না। স্ত্রী মাইন্ড করে নিতেছে আমার স্বামী বাসর ঘরে আসলো, আমার সাথে কথা বলবে, কিন্তু শুধু আমার দিকে চায়, তাও চেহারার দিকে চায় না, শুধু আমার গলার দিকে চায়। ব্যাপারটা কি বুঝলাম না। স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী আমার বাসর ঘরে আসছেন, আমার সাথে কথা বলবেন, গল্প গুজব করবেন, কিন্তু আপনি আমার গলার দিকে চান। কাজী আবু বকর বলেন ওগো আমার প্রিয়তমা, তোমার গলার মধ্যে রহস্যময় একটা জিনিস আমি দেখতে পাইতেছি। কাজী আবু বকর কি স্ত্রী বলে কি রহস্যময় জিনিস? কাজী আবু বকর বলেন ওগো আমার প্রিয়তমা, তোমার গলার মধ্যে এমন একটা হার আমি দেখতে পাইতেছি, যে হারটা বিগত কয়েক বছর আগে আমি মক্কা শরীফে পাইছিলাম, পরে একজন বৃদ্ধ লোকের কাছে ফিরাইয়া দিয়েছিলাম। ওই হারটা কেমনে তোমার গলায় আসলো?
ওনার স্ত্রী বলতেছে, ও কাজী আবু বকর, ও আমার প্রিয়তমা স্বামী, আমার জীবন কতই না ধন্য। আমার আব্বা একবার ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন মক্কাতে, আমার আব্বার পকেট থেকে কোটি টাকা দামের হারটা হারিয়ে পড়ছিল। পরে আমার আব্বা বাড়িতে আইসা গল্প করছে, বড় আল্লাহওয়ালা একটা ছেলে ফিরাইয়া দিয়েছে, সেই ছেলে নাকি আপনি। এই কথা বলে স্বামীকে বলতেছে, স্বামী আপনি টেনশন করেন না, আপনি চিন্তিত হইয়েন না, আপনি বড় আল্লাহওয়ালা মানুষ। কোটি টাকা দামের হার পাওয়ার পরেও আল্লাহর ভয়ে আপনি ফিরাইয়া দিয়েছিলেন, এই নেন আমার গলার হার, আজকে তাইকা মালিক হয়ে গেলেন আপনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় রাস্তায় ভাইয়া যদি হারে পকেটে ঢুকাইতেন, জাহান্নামের আসামি হইতেন না। আল্লাহর ভয়ে ফিরাইয়া দিছেন, আল্লাহ তারে মালিক বানাইছে। শুধু তাই না, পরের দিন কাজী আবু বকর হার নিয়ে বাজারে গেছেন, গিয়া কোটি টাকা দিয়া বিক্রি করিয়া সমস্ত টাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব কিছুতে দান করিয়া সন্ধ্যাবেলা বাড়িতে আসছেন। স্ত্রী জিজ্ঞাসা করে, ইয়ামনে তো আপনার মা বাপ নাই, আত্মীয় স্বজন নাই, একমাত্র আমি, হারটা জমা রাখলে আমার কাছে রাখবেন। হার কই রাখলেন? কাজী আবু বকর বলেন, হারটা বিক্রি করে বাসর রাতের হাদিয়া হিসাবে সব দান করে দিছি মসজিদে। স্ত্রী বলে, স্বামী এই নেন চাবি, আমার আব্বার বিশাল অট্টালিকার সম্পদ, কিন্তু খাওয়ার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। আমার আব্বা আজকে দুনিয়ায় নাই, আমার আম্মু আজকে দুনিয়ায় নাই, এই নেন চাবি, আজকে থেকে আমাদের সমস্ত সম্পদের মালিক হয়ে গেলেন আপনি। জলঙ্গা জ্বালাউঙ্গা একতর পর জমি কো জামাকো মকি কো মকাকো। আল্লাহর বয়ে মানুষকে ওলি বানাইয়া দে, কি বানাইয়া দে? ওলি হইতে কে কে রাজি আছেন হাত উঠান। আল্লাহর ওলি হইতে কে কে রাজি আছেন হাত উঠান, হাত নামান। একজন লোক আমি চাই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 2000 টাকা দিবেন। 2000 টাকা, মাত্র 2000 টাকা। মাগরিবের পর এত কম মানুষ আমার বয়ানের লাইফে হয় নাই। মোটামুটি মাগরিব পর ফিন্ডাল পড়া থাকে। একজন লোক হাতটা উঠান, মাত্র 2000 টাকা দিবেন আল্লাহর ওলি হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য। কে আছেন এমন 2000 টাকা দিবেন? আল্লাহ তারে ধনী বানাইব, আল্লাহ তার ছেলেদেরকে হাফিজে কোরআন বানাইব, মেয়েদেরকে পর্দাশীল বানাইব। মূল কথা, এই মসজিদে আপনার টাকা লাগবে, যত মানুষ এই মসজিদে আইয়া নামাজ পড়বা সবার সওয়াব আপনার আমলনামায় যাইব। কে আছেন দেখি? তাড়াতাড়ি করেন, সময় কম, তাড়াতাড়ি। কেউ উঠাইবেন 2000 টাকা, মাত্র 2000, মাত্র 2000। চটপট করে উঠেন, আটটা তাড়াতাড়ি উঠান। মাত্র 2000 কে দিবা? মাত্র 2000, মাত্র 2000 টাকা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ কবুল ফরমাও বলে না আমি। মাত্র নাতে জুড়ে হোকা আমি, আরো জুড়ে হই না আমি। এ ফাইন তোরা জুড়ে হো আমি। আল্লাহ ফুরাই দিলাইবা, ও তো মানুষের আমিন খোয়া, আল্লাহ ব্যর্থ দিতা না, এটা আমার বিশ্বাস। কোনোদিন আল্লাহ আমার ব্যর্থ হিসাবে ফিরাই দিন না। যত চাইছি আল্লাহ দিয়া দিছে। মাত্র 2000 কম চাইছি, মাত্র 2000 আল্লাহর ঘরের জন্য। আটটা উঠাই সাহস কইরা, মাত্র 2000 দিবা, সাহস করে আটটা উঠাই, সময় মতো দিবা, সুযোগ কইরা দিবা, সুবিধা মতো দিবা, কালকে দিন লাগতো না। আটটা উঠাই সাহস করে, ও আল্লাহর ওলি, আটটা উঠাই সাহস কইরা 2000 টাকা, 2000 টাকা দিতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 2000 টাকা দেওয়ার মতো মানুষ নাইনি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাত্র 2000, আল্লাহ মাত্র 2000 টাকা, মাত্র 2000। একটা চেহারা ভাই আমার চোখ পড়ছে, আর আমার দিলও সাক্ষী দিয়ে মনে হয় সম্পদ আছে। 2000 দেওয়ার মতো তৌফিক আছে, 2000 দেওয়ার মতো তৌফিক আছে। আটটা উঠাও কা সাহস করি, সাহস করি আটটা উঠাও, সাহস করি আটটা উঠাও, সাহস করি আটটা উঠাও। যে হাত উঠাইবা এই খানদানও আল্লাহ বড় আলিমের জন্ম দিবা, বড় বুজুর্গের জন্ম দিবা। কে দিবা 2000? কে দিবা? মাত্র 2000 টাকা, মাত্র 2000, মাত্র 2000। মাশাআল্লাহ। নাম কি বাবু? আর ছেলের নাম কি? মেয়ে নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর।
এটা হইছে না ভাই, তো পেট্রিনটি খুলতে না ভাই, হুজুরে মনে আনতেই চিল্লাই রে মানুষ কিছু আসেন না নি তে জুরে তাকবীর দাও সাসা কল বেজার নি আমার বা তে জুরে তাকবীর দেন নারে তাকবীর দ্বীন ইসলাম আশিকে মসজিদ মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব আব্দুল হামিদ সাহেব 2000 টাকা দিবা আল্লাহ দানরে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াত বরকত দান ফরমাও আল্লাহ এই খানদানরে উজালা করিয়া দাও এই খানদানের মধ্যে শেখ গাজীনগরী শেখ কাতিয়া শেখ বাগা শেখ গৌহরপুরীর মতো বুজুর্গের জন্ম দাও আল্লাহ ওনার মেয়েকে খাদিজাতুল কুবরার মতো পর্দানিশীন মহিলা বানাইয়া দাও আল্লাহ তাদের জানমাল ও হায়াত বরকত দাও এই খানদানের যত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ সবার কবরে জান্নাতের বাগান বানাও বলেন আমিন দেখি 2 নম্বরে শেখ 2 নম্বরে 2000 টাকা 2 নম্বরে 2000 500 না 1000 দিবা 1000 দিবা 1000 লেখাই আল্লাহ দিব তৌফিক আপনারে নগদ 500 আর বাকি 500 দিবা 1000 লেখা তাই না আপনার চেহারা এখন মাল আছে আমি দেখলেও মানুষ বুঝি 1000 লেখায় নাম কিতা আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আমরা সভাপতি সাহেব দেখি জনাব সাদ আলী সাহেব ইয়া আল্লাহ মুরব্বী মানুষ সাদা দাড়ি আল্লাহ 1000 টাকা দিবা 500 নগদ দিলাইবা 500 বাকি আল্লাহ করে দিবা আল্লাহ তাআলা হায়াত বরকত দান ফরমাও মাল বরকত দান ফরমাও আওলাদ বরকত দান ফরমাও ইয়া আল্লাহ তানরে ওলি না বানাইয়া দুনিয়াতে উঠাইও না আল্লাহ তাআলা সুন্নত মুক্তে গান সবার কবরে বানাও আল্লাহ জান্নাতের বাগান জুড়ে কই না আমিন দেখি 1000 কইরা তো কয়েকজনে আটটা উঠাইতা 1000 কে দিবা 1000 মাত্র 1000 আটটা উঠাইন সাহস কইরা আটটা উঠাও কা হুজুর আমি 1000